হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিটমাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতেও কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছো যে তোমরা নাকি বিভিন্ন রিলসে আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়ালে দেখেছো যে জলের দ্বারা মানে জল ডোনেট করার দ্বারা নাকি আমরা আমাদের লাইফের অনেক অবস্টাকেলসকে কমিয়ে ফেলতে পারি, আবার অনেক কিছুকে অ্যাচিভ করতে পারি। এই জিনিসটা ট্রু কিনা ফলস? তোমাদের বলি, দিস ইজ রিয়েলি ট্রু। এটা কিন্তু একেবারে সত্যি কথা। আবার তোমাদের মধ্যে থেকে অনেকে এই কথাটাও জিজ্ঞাসা করেছো যে জলের দ্বারা আমরা আমাদের 9 প্ল্যানেটস কেও একেবারে ব্যালেন্স করতে পারি কিনা। সেটাও কিন্তু একদম ঠিক কথা। সো আজকে এই দুই প্রশ্নের উত্তর মিলিয়েই আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি। তো আজকে শুরু করি, তোমাদের বলি, তাহলে তোমরা কিন্তু আরো ইজিলি এই জিনিসটাকে বুঝতে পারবে। দেখো, নেম আর ফেম কে না চায়? সবাই চায়। নেম ফেমের কারক কে? সান বা সূর্য। আর সূর্যকে আমরা বাড়িতে আমাদের যে ফাদার বা বাবা রয়েছেন তার সঙ্গে তুলনা করে থাকি। সো তোমার বাড়িতে যারা ফাদার বা ফাদারলি ফিগার মানুষজন আছেন তাদেরকে নিজের হাতে জল দাও, দেখবে সান কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তোমার কিন্তু নেম ফেম ভেরি ইজিলি তুমি অ্যাচিভ করতে পারবে। তারপরে যদি তোমার মনে হয় ভীষণ একটা স্লিপলেসনেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, বা কোনো জায়গায় শান্তভাবে বসতে পারছো না, তাহলে বুঝতে হবে মুন ডিসব্যালেন্সড। তো মুনকে ঠিক করার জন্য কি করতে হবে? বাড়িতে মা বা মাদারলি ফিগার যারা রয়েছেন তাদেরকে নিজের হাতে জল দিতে হবে। এরপর কারোর যদি মনে হয় ভীষণ অ্যাক্টিভিটির দিনেও মনে হচ্ছে কাজকর্ম সে করবে না, বা ভীষণ স্লাগিশ লাগছে বা ভীষণ ক্লান্ত লাগছে, তখন বুঝতে হবে কোথাও গিয়ে মার্স ডিসব্যালেন্স হয়ে আছে। মার্সকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? বাড়িতে যারা যারা হেল্পিং হ্যান্ড রয়েছেন, হেল্পিং হ্যান্ড শুধুমাত্র বাড়ির যে কুকিং এর কাজ করছেন বা বাড়িকে যিনি ডাস্টিং করছেন, নট অনলি দোজ পার্সনস, তোমার গাড়ি চালাচ্ছেন, গাড়ির চালক রয়েছেন, প্লাস বাড়িতে যদি কখনো কোনো ডেলিভারি বয় আসে, সে যে কোনো রকমের ডেলিভারি বয় হতে পারে বা ডেলিভারি উইমেনও আজকাল হয়, তারাও যদি আসেন তাদেরকেও নিজের হাতে যদি জল দাও তাহলে মার্স কিন্তু ব্যালেন্স হয়। আবার অনেকে কি মনে করে যে কোনো কাজ করছে, বাট কাজটা করতে করতেই তার মনে হচ্ছে আবার একটা অন্য কিছু শুরু করবে, বাট কোথাও তার সেই কাজটার বিষয়ে খুব একটা নলেজ নেই, প্লাস তার কমিউনিকেশন ইস্যুও রয়েছে। সেই কমিউনিকেশন ইস্যুটা এমনই যে নিজেকে কোথাও ভালো করে রিপ্রেজেন্টই করতে পারে না। তো সেই রকম ইস্যু যদি থাকে তাহলে মানুষ বা প্রাণী বা অ্যানিমাল ফ্যামিলি ছাড়া আরো একটা ফ্যামিলি আছে যাদের আমরা লিভিং ফ্যামিলির মধ্যে একেবারেই রাখি, কারণ আমরা জানি প্ল্যান্ট ফ্যামিলিও কিন্তু আমাদের মতো শ্বাস নেয়, তাই তো? তাহলে মার্কিউরি হচ্ছে সেই নলেজ বা সেই রকম ধরনের কমিউনিকেশনের কারক। মার্কিউরিকে ঠিক করতে গেলে কিন্তু প্ল্যান্ট বা গাছের মধ্যে জল দিতে হবে। এরপর অনেকেই বিভিন্ন রকম উইশডম তার মধ্যে থাকলেও সেখানে দেখা যায় সেই ওয়াইজ কিন্তু সে তার লাইফের গোলস গুলোকে বা বিভিন্ন জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারে না। তার জন্য কি করতে হবে? বিভিন্ন স্পিরিচুয়াল প্লেসেস যেমন মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ, বা কখনো কখনো নিজের বাড়িতে যে টিচার আসবেন তাকেও কিন্তু জল দিতে পারে। মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, এই সমস্ত স্পিরিচুয়াল প্লেসেসে জল তো ডোনেট করা যায়। টিচার টিচার যদি বাড়িতে আসেন তাকে নিজের হাতে জল দাও, বা টিচারের বাড়িতেও যদি কেউ যাও তাহলে তার বাড়িতে যদি একটা জলের গ্লাস থাকে তার সামনে কখনো কখনো সেই গ্লাসটা তার হাতে তুলে দাও। অ্যান্ড এরপরে ভিনাস, আমাদের যাবতীয় লাক্সারিয়াস লাইফের কারক হচ্ছে ভিনাস। ভিনাস যদি অ্যাক্টিভেটেড থাকে তাহলে অনেক কিছু মানে আমরা অ্যাচিভ করতে পারি, মানে যা যা আমরা পার্থিব জীবনে চাই। এই জন্য হিন্দিতে একটা কথা আছে, শুক্র হ্যায় তো শুকর হ্যায়। সো ভিনাসকে অ্যাক্টিভেট করতে গেলে অবশ্যই জল
কাদের দিতে হবে? বিলো 40 যারা রয়েছে তাদেরকে। সেখানে কিন্তু একদম ছোট বাচ্চারাও পড়ে, মানে ছোট বাচ্চা মেয়েরাও পড়ে। মানে ধরো ওই চাইল্ডহুড এজের যে মেয়েরা রয়েছে সেখান থেকে শুরু করে আপ টু 40 এজ পর্যন্ত তাদেরকে জল দেওয়া। বাট ভিনাসের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ রকমের জল তোমাদের দিতে হবে, সেটা হচ্ছে মিষ্টি জল বা শরবত। যদি তোমরা নিজেরা মনে করো কখনো কখনো লাইফ থেকে ডিসিপ্লিন চলে যাচ্ছে, একদম জাজমেন্টাল ক্ষমতা চলে যাচ্ছে, তখন বুঝতে হবে স্যাটার্ন উইক হয়ে গেছে। স্যাটার্নকে ঠিক করার জন্য কি করতে হবে? ওল্ড এজ হোমে গিয়ে সেখানে জল ডোনেট করতে হবে, কিংবা কখনো কখনো হ্যান্ডিক্যাপড বা বিশেষ ক্ষমতা সম্পন্ন যে মানুষরা রয়েছেন তাদের যে বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে সেখানে গিয়ে জল দান করতে পারো। তার সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়েও কিন্তু জল ডোনেট করতে পারো। এরপর যে শ্যাডো প্ল্যানেটস আছে রাহু অ্যান্ড কেতু, রাহুর জন্য ধরো তোমার মনে হচ্ছে বিভিন্ন ভাবে চারিদিক থেকে অপরচুনিটিস আসছে, বাট তুমি সেটাকে নিতে পারছো না। সেই অপরচুনিটি গুলোকে খুব ইজিলি নিজে অ্যাচিভ করার জন্য বা নিজে সেটাকে একেবারে অ্যাট্রাক্ট করে সেই কাজগুলোকে করে ফেলার জন্য কিন্তু অবশ্যই পাখিদের জল খাওয়াও। নিজের বাড়িতে একটা ছোট বোলে বা যেখান থেকে পাখিরা ইজিলি জল খেতে পারবে এরকম কোনো একটা পাত্রের মধ্যে জল রাখো। আর যারা মনে করছো রিসার্চ করছো বাট রিসার্চের মধ্যে মন বসছে না, আবার নিজেদের সিক্স সেন্স কমে যাচ্ছে, নিজেদের ভাবনা চিন্তার বিষয়টা কমে যাচ্ছে, ডিসিশন মেকিং পাওয়ার একেবারে জিরো হয়ে যাচ্ছে, তাহলে তাদের কিন্তু কেতু ডিসব্যালেন্স রয়েছে। তাদেরকে কি করতে হবে? তারা বাড়ির বাইরে কোনো একটা পাত্রের মধ্যে জল রাখো, সেখানে যাতে স্ট্রিট ডগসরা এসে জল খেয়ে আবার ওদের মতো জায়গায় ওরা ফিরে যেতে পারে। আবার কখনো মনে হলো জল খেতে হবে, আবার এসে ওই জায়গা থেকে ওই পাত্র থেকে জল গ্রহণ করলো। এই বিষয়টা কিন্তু একেবারে মেনে চল। দেখবে জল ডোনেট করার মধ্যে দিয়ে কিভাবে তোমরা নিজেদের বিভিন্ন অবস্টাকলস কে ভেরি ইজিলি ওভারকাম করতে পারছো এবং নিজেদের বিভিন্ন গোলস কে একদম প্রপার প্ল্যানিং কে কিভাবে অ্যাচিভ করতে পারছো। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন হলো পেইড কনসালটেশন রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, অ্যাস্ট্রোলজি, healing with meditation, healing with Reiki, healing with symbolism, healing with law of attraction, তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, আর এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো কিন্তু তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তাহলে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং সেই সময় তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই কল নাম্বারে তোমাদেরকে কিন্তু কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার চ্যানেলটাকে যেন তারা সাবস্ক্রাইব করে নেয়। চলো আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।